হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বছরে লঞ্চ হতে যাওয়া রেডমি 12 সিরিজের আপকামিং নতুন ফোন রেডমি 12 প্রো ম্যাক্স। ভিডিওতে দেখাবো ফোনটি বাংলাদেশে কবে থেকে পাবেন এবং এর প্রাইস রেঞ্জ কেমন হবে। ফোনটির A to Z সব ফিচার নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি, সো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। বন্ধুরা, প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনের ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটির ব্যাক সাইডের উপরের অংশ বাম সাইডে রয়েছে ফোনটির ক্যামেরা সেটআপ এবং সাথে রয়েছে LED ফ্ল্যাশ এবং একেবারে নিচের দিকে থাকছে রেডমি ব্র্যান্ডিং। বন্ধুরা, ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম এবং পাওয়ার অন অফ বাটন এবং ফোনের বাম পাশে রয়েছে ফোনটির সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন। বন্ধুরা, ফোনটিতে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স, যাতে করে আপনার ফোনে হালকা পানি ও ধূলিকণা প্রবেশ করতে পারবে না। সো বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে। বন্ধুরা, এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। বন্ধুরা, এটি একটি 120 হার্জের রিফ্রেশারযুক্ত ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। বন্ধুরা, এই ডিসপ্লেতে রয়েছে 395 ppi ডেন্সিটি। ডিসপ্লেটি অ্যামোলেড এবং 120 হার্জের রিফ্রেশার হওয়ার কারণে যে কোনো কন্টেন্ট প্লে করলে কোনো রকমের শার্পনেসের ঘাটতি পাবেন না। বন্ধুরা, আরও রয়েছে 1200 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে আপনারা সরাসরি রোদের আলোতে ইউজ করতে পারবেন, কোনো রকমের ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। বন্ধুরা, ডিসপ্লেটি প্রোটেকশন করার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5, তার মানে বুঝতে পারছেন ডিসপ্লে কোয়ালিটি কতটা ভালো। বন্ধুরা, এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G এই চিপসেটটি, যা 8 ন্যানোমিটারে তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে 618, যার ব্যাকএন্ডেতে থাকছে মালি G57 MC2। বন্ধুরা, আপনারা যারা গেম লাভার, তারা এই ফোনটি দিয়ে আপনারা যে কোনো লেভেলের গেম হাই সেটিংসেই খেলতে পারবেন, তাতে কোনো রকমের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, ফোনটির রেয়ারে থাকছে 4টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং থার্ডে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং সর্বশেষে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। বন্ধুরা, এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। বন্ধুরা, ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন। বন্ধুরা, এই ফোনটির কানেক্টিভিটি হিসেবে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS এবং NFC-র মতো সব ধরনের ফিচার, এবং USB হিসেবে থাকছে USB Type-C 2.0 পোর্ট। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনে রয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে রয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে এই বছরের সেপ্টেম্বরে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বাংলাদেশ মার্কেটে দুটি ভ্যারিয়েন্টের লঞ্চ হবে, 6+64GB, 8+128GB র্যাম ভ্যারিয়েন্ট। আর বন্ধুরা, এই ফোনটির সম্ভাব্য প্রাইস রাখা হয়েছে 25,000 টাকা। সো বন্ধুরা, এই ফোনের হাই কোয়ালিটি স্পেসিফিকেশনে এই প্রাইস রেঞ্জে ফোনটি কেনা যেতে পারে। প্রাইস রেঞ্জ তেমন একটা বেশি না। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।